السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি তাঁর ওই প্রেরিত মহামানব বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামের প্রতি। সম্মানিত মুসল্লিকরাম, আখেরাতের আদ্যপ্রান্ত তথা পরকালীন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি পরিবেশ তৈরি হবে এ বিষয়ের উপর আমরা লম্বা ধারাবাহিক আলোচনা করছি। এক দুইটি নয়,
পর্যায়ক্রমে আমরা 27টি জুমা এ বিষয়ের উপরে আলোচনা করেছি। আজকে 28তম পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। মৃত্যু থেকে কবর, সেখান থেকে হাসর, কিয়ামত, পুলসিরাত এবং জান্নাতের বিবরণ আমরা বিগত দিনগুলোতে শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন চান তার প্রতিটি বান্দা নেক আমল করে জান্নাতে প্রবেশ করুক। এজন্য কোরআনুল হাকিমে যত জায়গায় জান্নাত জাহান্নামের বর্ণনা দিয়েছেন, আগে জান্নাতের বর্ণনা দিয়ে বান্দাকে আল্লাহ উৎসাহিত করেছেন। সেই নমুনা আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করে তথা আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করে প্রথমে জান্নাতে থাকতে দিলেন। এর দ্বারা আল্লাহ তাআলা এ কথাই বুঝালেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এ আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, হে আমার সৃষ্টি জাতি, মানব জাতি, তোমাদের স্থায়ী বাসস্থান হলো, আদি বাসস্থান হলো জান্নাত। তোমরা যদি দুনিয়াতে ভালো কাজ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সকলকেই জান্নাতে দেব। শর্ত একটাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানুষ যদি ইবাদত বান্দেগি করে তাহলে আল্লাহ তাআলা তাদের সেই পুরাতন জায়গায়, সুখ শান্তির জায়গায়, জান্নাতে জায়গা দেবেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। এজন্য যত জায়গায় জান্নাতের কথা বলছেন, আমি আমার বান্দাদেরকে জান্নাতে দাখিল করব। জাহান্নামের ক্ষেত্রে বলা হয়েছে তাদেরকে ঢোকানো হবে, মানে ফেলে মাঝুল দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। ফেলে মাঝুল বলা হয় আরবি ব্যাকরণে, যার কর্তা জানা থাকে না। আল্লাহ নিজেকে এখানে উজ্জ্ব রেখেছেন। তার মানে হলো আল্লাহ চান তার প্রত্যেকটি বান্দা জান্নাতে প্রবেশ করুক, কিন্তু বান্দা যদি সংশোধন না চায়, জান্নাতের বিবরণ শোনার পরেও, এত সুখ সমৃদ্ধি, এত সুন্দর পরিবেশের আলোচনা শোনার পরেও বান্দা যদি সংশোধিত না হয়, বান্দা যদি সালাত আদা না করে, বান্দা যদি ইমানদার না হয়, বান্দা যদি শিরক বর্জন না করে, বান্দা যদি বেনামাজি থাকতে চায়, বান্দা যদি মদখোরি থাকতে চায়, নেশাখোরি থাকতে চায়, বান্দা যদি বেরোজাদারি থাকতে চায়, বান্দা যদি তার দেহে 3.5 হাত বডিতে ইসলামের অনুশাসন মানতে না চায়, সে যদি দাড়ি না ছাড়ে, সে যদি গোঁফ ফাট না করে, সে যদি হালাল হারাম না বুঝে, সে যদি ওই হারামের মধ্যেই নিমজ্জিত থাকতে চায়, আল্লাহ রাসূলের সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবন ব্যবস্থা যদি তার ভালো না রাখে, ওই বিদআতি যদি ভালো লাগে, ওই সুদ ঘুষ হারাম লুটতারাজ, এরপরে চাঁদাবাজি টেন্ডারবাজি, মানুষ যদি সংস্কার না চায়, যদি এগুলো কি ভালো মনে করে যে না আমরা ওটাই ভালো ছিলাম, আমরা এগুলোতেই থাকতে চাই, তাহলে আল্লাহ কি করে জান্নাত দেবেন? আমরা যদি সংস্কার না চাই, আমাদের আমলিয়াতের সংস্কার না চাই, আমরা যদি খারাপের মধ্যে ডুবে থাকতে চাই, তাহলে আল্লাহ কেমনে জান্নাত দেবেন? তো জান্নাতে যদি জায়গা না হয়, তো থাকার জন্য তো একটা জায়গা লাগবে। ওই জায়গাটার নাম হলো জাহান্নাম। আল্লাহ বান্দাদেরকে নিরুপায় হয়ে, মানুষ যখন জান্নাতে যেতেই চাই না, তো যাবি না যখন, তোর তো একটা জায়গা লাগবে। ওই জায়গাটার নাম কি? জাহান্নাম। এই জাহান্নামের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এত বিশদ আলোচনা করেছেন। খুঁজতে গিয়ে দেখলাম শুধু জাহান্নাম শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 1 নয় 2 নয় 77 বার আল্লাহ তাআলা এই জাহান্নাম শব্দটা কোরআনুল কারীমে ইউজ করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে এত বিশদ আলোচনা আছে যে কোনটা শুরু করব আর কোনটা শেষ করব খুঁজেই পাচ্ছি না মনে হচ্ছে।
তারপরও কয়েকটা জুমা ধারাবাহিকভাবে এ বিষয়ে বান্দাকে সচেতন করার জরুরি মনে করছি। যদি আমরা আমাদের আমলিয়াতের সংশোধন না করি, আমরা যদি আল্লাহর কোরআনকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সুন্নাতকে আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি বাস্তবায়ন না করি, আমরা যদি দ্বীনের পথে ফিরে না আসি, আল্লাহ তাআলা আমাদেরকে ওই জায়গায় দেবেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনেছিলাম জান্নাতের আলোচনা পর্বে। পুলসিরাত বিচারের ময়দান শেষ হয়ে আল্লাহ তাআলা সর্বশেষ পরীক্ষা জাহান্নামের উপর দিয়ে সেতু তৈরি করবেন, যেটাকে আমরা পুলসিরাত রূপে জানি। এরপরে জান্নাতীরা চলে যাবে জান্নাতে পুলসিরাত পার হয়ে। যাদের আমল নাই অথবা একেবারে পুরো কাফের, তারা শুরুতেই পুলসিরাত থেকে পড়ে যাবে। যাদের ঈমান আছে কিন্তু গুনাহ বেশি, ওরা কোন রকম যেতে যেতে আমল অনুযায়ী সেখানে পড়ে যাবে। এই জাহান্নামে পড়ে গিয়ে, পুলসিরাত ব্রিজ পার হতে না পেরে পড়ে গিয়ে কোথায় যাবে? ডাইরেক্ট জাহান্নামে নয়, যদিও জাহান্নামের উপর দিয়ে হাদিসের বর্ণনা, কোরআনের বর্ণনাগুলো অনুসন্ধান করে আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে, আমার উপলব্ধিতে এসেছে এভাবে যে ওইটা জাহান্নামের একটা প্রান্ত, জাহান্নামের একটা অংশ, মূল জাহান্নাম নয়। ওখানে যখন পড়ে যাবে, এই প্রারম্ভিক একটা আঙ্গিনায় জাহান্নামে যখন পড়ে যাবে, মানুষ একেবারে হয়রান হয়ে যাবে, তারা নিজেরা পেরেশান হয়ে যাবে, মূল জাহান্নামের দিকে যেতে চাইবে না। ওখান থেকে তাদেরকে জাহান্নামে, মূল জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু যেতে চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পুলসিরাত থেকে পড়ার পরে তাদেরকে মূল জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একদল ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ সে কথাটাই বলছেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। এই জাহান্নামী মানুষগুলোকে, যারা পুলসিরাত পার হতে ব্যর্থ হয়ে নিচে পড়ে যাবে, এই ব্রিজের তলে পড়ে যাওয়ার পরে তাদেরকে আবার উঠানো হবে না। ওখান থেকে মূল জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করেছেন। রব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন। কঠোর হৃদয়ের, একেবারে পাষাণ হৃদয়ের, দয়া মায়া নাই এমন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত রেখেছেন। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। মানুষদেরকে জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাওয়ার কারণে ওরা ছটপট করতে থাকবে, ওরা যেতে চাইবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের জন্য ওই ফেরেশতারা আল্লাহর আইনকে তারা অমান্য করবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আল্লাহ তাআলা তাদের নির্দেশ দিয়েছেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে এই আদেশ পালনে ফেরেশতারা সামান্যতম কোনো ত্রুটি করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদেরকে যতটুকু যেভাবে আদেশ করা হবে ফেরেশতারা সে আদেশেই বাস্তবায়ন করবে। এখানে কমন ভাবে আল্লাহ তাআলা কতজন ফেরেশতা কিছুই বললেন না এ আয়াতে। সূরা মুদ্দাসসির 26 থেকে 31 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বর্ণনা করছেন, সাউসলিহি সাকার। এই মানুষগুলোকে আমি সাকারে নিয়ে যাব। ওয়া মা আদরাকা মা সাকার। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আপনি কি জানেন সাকারটা কি? লা তুবকি ওয়ালা তাজার। এই জাহান্নাম, এটা একটা জাহান্নাম, এমন জাহান্নাম, লা তুবকি ওয়ালা তাজার। এই জাহান্নামে যাকে ফেলা হবে, লা তুবকি, সে বেঁচেও থাকবে না, তার শরীরটা অক্ষত থাকবে না, একেবারে ক্ষতবিক্ষত হয়ে যাবে। ওয়ালা তাজার, আবার তাকে ছেড়েও দেওয়া হবে না, সে মরেও যাবে না। এমন একটা অবস্থা, লাওয়াহাতুন লিল বাশার, মানুষের চামড়াগুলোকে খুলে ফেলা হবে। ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি
তৈরি হয়ে যাবে। এই অবস্থায় চামড়াগুলো দগ্ধ হয়ে যাবে। আলাইহা তিসআতা আশার, এই মানুষগুলোকে এই ভয়ঙ্কর জাহান্নামে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 19 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। আলাইহা তিসআতা আশার, 19 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন। ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকাতান ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু। এই জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই যে ফেরেশতা নিযুক্ত আল্লাহ তাআলা করলেন এবং তাদের যে সংখ্যা বললেন ফেরেশতাদের 19 জন, এই 19 কথাটা শুনে আমাদের মনে হতে মাত্র 19 জন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের বসবাস এই পৃথিবীতে হয়েছে, আর অসংখ্য মানুষ আল্লাহর পথে চলেনি। তো এই মানুষগুলোকে জাহান্নামের জন্য 19 জন ফেরেশতা কি করবে? মাত্র 19 জন ফেরেশতা, এরা কি পারবে? এটা আমাদের মধ্যে কি হতে পারে? প্রশ্ন আসতে পারে। এটা আমাদের শুধু প্রশ্ন নয়, ওই যুগে কাফিররা এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্ব নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করলো। মুহাম্মদ বলে কি, যারা দিনের পথে চলবে না এদেরকে নাকি আল্লাহ জাহান্নামে দেবে। আমরাই তো সংখ্যায় বেশি, এই বিশাল সংখ্যক মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য নাকি 19 জন ফেরেশতা থাকবে। বলে কি, ওর মধ্যে পালোয়ান টাইপের একজন বলে আমি তো 17 জনকে একাই দেখে নেব। নাউজুবিল্লাহ মিন যালিক, 17 জনকে একাই পেড়ে ফেলে দেবো। আর একজন বলতে ঠিক আছে বাকি 2 জনকে আমি নাইলে দেখে নেব। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। ফেরেশতা সম্পর্কে এদের ধারণা নাই। এই চিন্তা 19 জন নিয়ে ওই জাহেলি যুগের মতো যদি আমাদেরও কারোর মুখ চিন্তায় চলে আসে যে 19 জন মাত্র, এই সামান্যতম অবহেলা যদি আমাদের মধ্যে কাজ করে, তাহলে আপনাদের জন্য আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ এই মৃত্যু তোমাদের দেখা করতেই হবে, মৃত্যুর স্বাদ তোমাদেরকে আস্বাদন করতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, তোমাদের প্রত্যেককেই মৃত্যু ঘটাবেন দায়িত্বপ্রাপ্ত একজন ফেরেশতা মালাকুল মাউত। মৃত্যুর কাজ করে মাত্র একজন ফেরেশতা। রে দুনিয়ার মানুষেরা খেয়াল রাখো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা যায়, আমরা যদি চিন্তা করি বাংলাদেশে দৈনিক আমরা কতজন মানুষ মারা যাচ্ছি। আমাদের এলাকায় তো ওই গ্রামে একটা মরছে, ওখানে একটা মরছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষ মরছে, পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো মানুষ একই সময় মারা যাচ্ছে। এতগুলো মানুষের জান কবজ একজন মাত্র ফেরেশতা কেমনে করে? আল্লাহ কেমন ভাবে দায়িত্ব দিয়ে রেখেছেন। একজন মাত্র ফেরেশতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একই সময়ে সব মানুষের জান করতে সক্ষম। শুধু মানুষ নয়, যত কীট পতঙ্গ আল্লাহ সৃষ্টি জীব রয়েছে সবগুলো প্রাণীর একই সাথে জান কবজ করতে সক্ষম। ওই একজন ফেরেশতাকে আমরা কি মোকাবেলা, আমরা কি তার হাত থেকে বাঁচতে পারি? একজন ফেরেশতার হাত থেকে কেউ বাঁচতে পারবো না। যেদিন কিয়ামত হয়ে যাবে একসাথে সকল মানুষের জান কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই একজন ফেরেশতার হাত থেকে আমরা কেউ বাঁচতে পারি না। আর 19 সংখ্যা শুনে আমাদের প্রশ্ন জাগে, জাহেলরা তোমাদের প্রশ্নটা আসে কোত্থেকে? সম্মানিত উপস্থিতি, এই 19 কোরআনুল কারীম তো একটা মুজিজা। জাহান্নামীদেরকে ধরে নেওয়ার জন্য আল্লাহ 19 জন ফেরেশতা নিয়ে যাবে। এই 19 সংখ্যাটা বিশেষভাবে একটা মুজিজা।
এই আয়াতের তাফসীর, এই আয়াতের বর্ণনায় বিস্ময়কর কিছু তথ্য সামনে আসলো। গোটা কোরআনুল কারীম বিশ্বাস হয় না। হয়তো আপনার কাছে ভালো লাগছে না, এই কোরআন আল্লাহ নাজিল করেছি কি করেনি, মনের মধ্যে চিন্তা আসতে পারে। এই কোরআনুল কারীম এমন একটা বিজ্ঞানসম্মত কিতাব, কোন মানব রচিত কিতাব হলে এমন ভাবে একটা সাহিত্যকে কোনোদিন, এমন ভাবে একটা কিতাবকে এই একটা সংখ্যা দ্বারা এভাবে ঘিরে রাখা যেত না। এমন ভাবে সূত্র, 19টা একটা কমপ্লিট একটা সূত্র, গোটা কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা এই 19 সংখ্যা দ্বারা আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। কেমন ভাবে? কোরআনুল কারীম শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো অক্ষর দিয়েছেন আপনি গণে দেখবেন, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ তাআলা 19টা হরফ দান করে দিয়েছেন। বিসমিল্লাহকে আল্লাহ তাআলা 19টা হরফ দিয়েছেন। এই কোরআনুল কারীমের সূরা সংখ্যা 114। আল্লাহ এই কোরআনকে এমন ভাবে সাজিয়েছেন, এই 114 সংখ্যাকে যদি 19 দ্বারা ভাগ করেন কোনো ভাগশেষ থাকবে না, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 113টা সূরাতে বিসমিল্লাহ দিয়েছেন। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ দেননি, কিন্তু আবার ওদিকে সূরা নামলে আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে এক জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করেছেন। সর্বমোট বিসমিল্লাহ হলো 114 বার। এই 114 বার বিসমিল্লাহকে যদি ভাগ করেন 19 দ্বারা, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাক দিয়ে আয়াত নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলে আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাজিলকৃত এই সূরার যে অবস্থান, শেষের দিক থেকে যদি গুনে আসেন তাহলে এই সূরার অবস্থান হবে 19তম। এই সূরা আলাকের প্রথম 5টা আয়াতে, প্রথম 5টা আয়াত আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিল করলেন। এই 5টা আয়াতের শব্দ সংখ্যা হলো 19টি। সূরা আলাকে মোট শব্দ আছে 285টি। প্রথম নাজিলকৃত সূরার আয়াত সংখ্যা হলো 285টি। এই 285 সংখ্যাকে যদি আপনি ভাগ করেন 19 দ্বারা, তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকের নাজিলকৃত সূরা, সূরা আল কলম, সূরা মুদ্দাসসির, মুজাম্মিল, এই সূরা দুটিতে শব্দ আছে 38টি এবং 57টি। এই দুইটা সূরাকেও যদি 19 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। সর্বশেষ নাজিলকৃত সূরা হলো সূরা নাসর, ইজা জা নাসরুল্লাহ। এই সূরার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন শব্দ দিয়েছেন মোট 19টি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীম কেমন ভাবে সাজিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বিসমিল্লাহ, এখানে আল্লাহ শব্দটা আছে। এইভাবে কোরআনুল কারীমে আল্লাহ শব্দটা, নিজের নামটা আল্লাহ দিয়েছেন, 1 নয় 2 নয়, সর্বমোট আল্লাহ শব্দটা কোরআনে আছে 133 বার। এই 133 বার শব্দকে যদি আপনি 19 দ্বারা ভাগ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে অঙ্ক মিলাই দিলেন, আল্লাহ শব্দের 133 বারও 19 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সংখ্যা ব্যবহার করেছেন যতগুলো, কোথাও কুল হুয়াল্লাহু আহাদ 1, আবার কোথাও 2, আল্লাহ 2 নয়, সংখ্যা 2 কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করেছেন, কোথাও ব্যবহার করেছেন 3, কোথাও 4। এইভাবে যতগুলো সংখ্যা ব্যবহার করেছেন, 20 ব্যবহার করেছেন, 30 ব্যবহার করেছেন, 40 ব্যবহার করেছেন। যেমন এইভাবে কিয়ামতের দিনের অবস্থা বলা হয়েছে 50,000 বছরের দিন, 50,000 সংখ্যাটা আছে। এইভাবে যতগুলো সংখ্যা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এই সংখ্যার সংখ্যা হলো 30টি। এই 30টি সংখ্যাকে যদি যোগ করা যায় তাহলে যোগফল দাঁড়াবে 1,62,146 বার। যতগুলো সংখ্যা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, এই সংখ্যাগুলোর যোগফল যেটা দাঁড়ালো, এই যোগফলকে যদি 19 দ্বারা ভাগ করা যায় তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। সুবহানাল্লাহ, কি বিজ্ঞানসম্মত একটা কিতাব আল্লাহ তাআলা নাজিল করলেন। এই
কোরআনুল কারিমের যে ভগ্নাংশগুলো আল্লাহ ব্যবহার করেছেন এমন 8টা, মূল সংখ্যা ব্যবহার করেছেন 30টা, ভগ্নাংশ ব্যবহার করেছেন 8 বার। যেমন মৃত্যু ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে পিতা পাবে 6 ভাগের 1 ভাগ, মা পাবে 6 ভাগের 1 ভাগ। এই যে ভগ্নাংশগুলো, এই ভগ্নাংশগুলো 8টি। সর্বমোট আল্লাহ তাআলা সংখ্যা ব্যবহার করেছেন 38টি। এই 38কেও যদি আপনি 19 দ্বারা ভাগ করেন, ভাগ মিলে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমকে এমন ভাবে সাজালেন, 19 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, 19 দ্বারা ভাগ মিলে যাবে। দুনিয়ার কোনো মানব রচিত কিতাব এমন ভাবে একটা সংখ্যার দ্বারা পুরোটাকেই বেঁধে রাখা সম্ভব নয়। আরো অনেক তথ্য আছে, মাত্র কয়েকটা বললাম। এই যে 19 জন ফেরেশতা দিয়া আল্লাহ জাহান্নামীদেরকে বেঁধে পিটায়া হাঁকায়া মূল জাহান্নামে দিয়ে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ও কথাই বলছেন সূরা জুমারের ৭১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই বিভীষিকাময় দিনের বর্ণনা দিতে গিয়ে বলছেন, হে কাফেরেরা, যারা তোমরা আল্লাহর দ্বীন মানো না, নবীর সুন্নত যারা মানো না, বেদাতকে ভালো লাগে, জাহেলদের তৈরি করা মতবাদ ভালো লাগে, মানব রচিত আইন যাদের ভালো লাগে, যারা নিজেরা সংস্কার করতে চাও না, ব্রেনের মধ্যে কথাটা গেঁথে নাও, ওয়াসিকাল্লাযীনা কাফারু, এই 19 জন ফেরেশতা তোমাদেরকে এমন ভাবে হাঁকায়া, এই কাফেরদেরকে হাঁকায়া জাহান্নামে নিয়ে যাবে। একবারে ওখান থেকে পুলসিরাতে পড়েছেন, ওখান থেকে হাঁকায়া পিটায়া মূল জাহান্নামে দিয়ে নিয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, যখন মূল জাহান্নামের মূল ফটকে চলে আসবে, দরজাগুলোর সামনে চলে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, বলা লাগবে না কাস্টমার এসেছে, কয়েদি এসেছে, বলা লাগবে না খুলো, এমনিতেই খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, প্রত্যেকটা দরজায় এক একজন আর একটা পাহারাদার আছে, ফেরেশতা আছে। এই পাহারাদার বলবে তাদেরকে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি। মানুষেরা, এই যে জায়গায় তোরা আসলি, এত বড় ভয়াবহ জায়গা, এই জায়গার কথা কি তোদের কাছে আল্লাহর রসুলরা যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতিল, তোমাদের কাছে আল্লাহর আয়াত কি বর্ণনা করে শোনাই নাই, পাঠ করে শোনাই নাই? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, এই দিনের এই জাহান্নামে সাক্ষাৎ হবে, জাহান্নামে যেতে হবে, এই বর্ণনা কি সম্পর্কে তোদেরকে সতর্ক করে নাই? ক্বালু বালা, তখন তারা বলবে হ্যাঁ, রাসূলরা গিয়েছিলেন, রাসূলের ওয়ারিসরা গিয়েছিলেন। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আমরা চলি নাই, ফলে আল্লাহর যেটা সিদ্ধান্ত, আমরা নিজেরা জান্নাত যেতে চাই নাই, ফলে আল্লাহর যেটা সিদ্ধান্ত, আযাবের যেটা বাস্তবায়ন, সেটা আজকে আমরা প্রত্যক্ষ করছি। যখন তারা স্বীকার করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের পরের আয়াতে 72 নম্বর আয়াতে বলছেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, বলা হবে তাদেরকে উদখুলু আবওয়াবা জাহান্নাম, যেহেতু তারা স্বীকার করেছে রাসূলরা এসেছিল, নবীগণ এসেছিলেন, নবীগণ ওয়ারিসরা এসেছিলেন, কিন্তু তাদের কথা কানে তোলো নাই তোমরা, সুতরাং এই জাহান্নামে তোমরা প্রবেশ করো। খালিদিনা ফিহা, এখানে তারা চিরদিন থাকবে, আর বের হতে পারবে না। ওয়া বিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, দুনিয়ার এই অহংকারীদের ঠিকানা কতই না নিকৃষ্ট। তো সম্মানিত উপস্থিতি, এই তাদেরকে জাহান্নামে ঢোকা হবে। জান্নাতীদেরকে যেমন বিভিন্ন জান্নাতে দরজা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কাফেরদেরকেও বিভিন্ন জাহান্নামের দরজায় নিয়ে যাওয়া হবে। কারণ কাফের তো এক কিসিমের নাই, পাপী তো এক কিসিমের নাই। কেউ নামাজ পড়তো না, কেউ রোজা স্বীকার করতো, কেউ চাইতো না সম্পদ থাকার পরও জাকাত দিতে, কেউ চাইতো না সম্পদ হওয়ার পর হজ করতে, কেউ চাইতো না আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, এটা কেউ চাইতো না।
কেউ চাইতো না সকল ইবাদত পরিচালিত হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাত অনুযায়ী, এটা মানুষ চাইতো না। সুতরাং এক এক ধরনের লোককে এক এক দরজা দিয়ে ঢোকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন সূরা হিজরের 43 এবং 44 নম্বর আয়াতে, ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। জাহান্নাম, নিশ্চয় জাহান্নাম তাদের সবার জন্য একেবারে শেষ স্থল। এখানে যেতেই হবে। ইসলামের কোন বিধানকে অস্বীকার করবে, অমান্য করবে, বাঁচার উপায় নাই। সংস্কার যদি না করো, নিজেকে সংশোধন না হতে চাও, নিজের ব্যক্তি জীবন থেকে জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি ইসলামকে পছন্দ না হয়, ভালো না লাগে, জেনে রাখো ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, তোদের সবার জায়গা হবে এই জাহান্নাম, যেতেই হবে। এই জাহান্নামটা কেমন? আল্লাহ বলছেন লাহা সাবাতু আবওয়াবিন, এই জাহান্নামের দরজা হলো 7টি, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এক একটা দরজা দিয়া এক এক কিসিমের লোক যাবে, এক এক ধরনের পাপীরা এক এক দরজা দিয়ে প্রবেশ করবে। এই দরজাগুলোর বর্ণনা আমরা এভাবে পাই কোরআনুল কারীমের সূরা মাআরিজের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা, এ বান্দারা শুনে রাখ, তোদেরকে যে জাহান্নামের দরজা দিয়ে ঢোকা হবে, এই দরজাগুলোর নাম আল্লাহ এভাবে বলছেন, কাল্লা, জেনে রাখ, ইন্নাহা লাযাব, এটা হচ্ছে লাজাব, জাহান্নামের লাজা দরজা। লেলিহান অগ্নি এখান থেকে উদ্গীরণ করবে, নাজ্জাতুল লিশাওয়া, এই জাহান্নামে যারা ঢুকবে তাদের চামড়া তুলে ফেলা হবে। আর একটা জাহান্নামের দরজার নাম এসেছে হুতামা। সূরা হুমাজার 4 এবং 6 নম্বর আয়াত, 4 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, এ দুনিয়ার পাপীরা শুনে রাখ, তোদেরকে নিক্ষেপ করা হবে হুতামায়। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে রাসূল আপনি কি জানেন এই হুতামা নামক জাহান্নামটা কি? আল্লাহ প্রশ্ন করে আবার আল্লাহ জবাব দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, এটা হলো প্রজ্বলিত অগ্নি, এখানে প্রজ্বলিত অগ্নি থাকবে। আর একটা জাহান্নামের নাম হলো সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামাই ইয়াজিগ মিনকুম মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর, যারা আমার আদেশ থেকে ফিরে যাবে, মুখ ঘুরিয়ে নেবে, নুযিকহু, আমি তাকে আস্বাদন করাবে সাঈর নামক জাহান্নামের আযাব। আরো নাম পাওয়া যায় সাকর, যেটা আমি শুরুতে পড়েছিলাম, সাউসলিহি সাকর, তাদেরকে সাকারে প্রবেশ করা হবে, সুলে চড়া হবে সাকার নামক জাহান্নামে। ওয়ামা আদরাকা মা সাকার, হে রাসূল আপনি কি জানেন সাকার কি? লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুন লিল বাশার, সেখানে মরবেও না আবার বেঁচেও থাকবে না, তার চামড়াকে জ্বালিয়ে ভস্মীভূত করে দেওয়া হবে। সূরা মুদ্দাসসিরে বলা হচ্ছে এভাবে। জাহিম, জাহান্নামের আরেকটা দরের নাম হলো জাহিম। আল্লাহ তাআলা সূরা মায়েদা 86 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করেছে আমার এবং আমার আয়াতকে যারা অস্বীকার করেছে, উলাইকা আসহাবুল জাহিম, যারা কাফের, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কোরআনের একটা আয়াত বা গোটা কোরআনকে অস্বীকার যারা করে, উলাইকা আসহাবুল জাহিম, এরা সকলকেই জাহিম নামক জাহান্নামের ইন্ধন বানানো হবে। আর একটা জাহান্নামের বলা হচ্ছে হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কোরিয়ায়, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, ও মুসল্লিরা মন দিয়ে শুনুন, নামাজ পড়ছেন, জুমার নামাজ একবার পড়লেন আর সপ্তাহের বাকি নামাজগুলো পড়লেন না, জুমারটা একদিকে ওজন করেন আর 7 দিনের বাকিটা একদিকে ওজন করেন, কোনটা ভারী হবে? একদিন জুমারটা ভারী হবে। একদিন পড়লেন, এটা সোয়াব আছে একদিকে, আপনার সোয়াব কাটা যাবে না বলছি না, সোয়াব একদিকে রাখেন আর সপ্তাহের বাকি নামাজগুলোর পাপ এক পাল্লায় রাখেন। একবার সত্য কথা বললেন আর বাকি সব সময় মিথ্যা কথা বললেন। একবার মনের মধ্যে হয়তো হলো ভালো কাজ করি, হজ করলাম,
বাকি জীবন বাতিলের পক্ষে সংগ্রাম করলাম, আন্দোলন করলাম, তাহলে সবগুলো জাহান্নামের যে মাপা হবে পাপগুলোকে, এই মাপের যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, কারো দিকে তাকানোর দরকার নাই, অমুক হুজুর খারাপ, অমুক হাজি সাহেব খারাপ, নিজের আত্মার দিকে তাকাই, এই বয়সে যেই আমলগুলো করেছি আমার নেকিগুলোকে যদি এক পাল্লায় রাখি আর গুনাহগুলোকে এক পাল্লায় রাখি, কোনটা ভারী হবে? নিজের বিবেকের মধ্যেই প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব। আল্লাহ বলছেন, এ বান্দারা, এই বিবেকের উত্তরে যদি তুই দেখতে পাস তোর নেকিগুলো হালকা হয়ে যাবে, তাহলে শুনে রাখ, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, ওজনের দাঁড়িপাল্লায় যদি নেকি হালকা হয়ে যায়, ফা উম্মুহু হাবিয়া, তাহলে তাকে ঢোকানো হবে হাবিয়া নামক জাহান্নামে। ওয়া মা আদরাকা মা হিয়া, হে রাসূল আপনি কি জানেন এই হাবিয়া কি? আপনার উম্মতকে জানায় দেন, নারুন হামিয়া, এই হাবিয়া হলো, এটা কোনো জায়গা নয়, এখানে হলো জ্বলন্ত অগ্নি, সেখানে থাকবে জ্বলন্ত অগ্নি, সেখানে দ্বারা সাজানো হয়েছে হাবিয়াকে। সর্বশেষ যেটা দরজা পাওয়া যায় সেটা হলো নার। জাহান্নাম মূল নাম, আর এগুলো শাখা নাম। এই নার সম্পর্কে আল্লাহ বলেন সূরা নিসার 14 নম্বর আয়াতে বলছেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّى حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। وَمَن يَعْصِ اللَّهَ, যারা আল্লাহর অবাধ্য হবে, আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো যারা অমান্য করবে, আল্লাহ রাসূলের বিধান যারা অস্বীকার করবে। আমাদের মধ্যে অনেকের মানুষ আছেন যে নামাজ ঠিক আছে, এটা বড় না, ছেড়ে দেওয়া বড় পাপ। কোনো আমরা আমলকে আবার বলি কি, এটা ছোটোখাটো বিষয় নিয়ে এত কথা বলার কি আছে। আমরা অনেক পাপ কাজকে ছোট বলে উড়িয়ে দিই। যদি বলা হয়, এ ভাই তোমার টাকনুর নিচে তোমার পাজামা কেন, এটা ছোট বিষয়। এ ভাই তোমার দাড়ি কেন লম্বা হয় না, এখনো কেন দাড়ি ছাড়ানো, এটা ছোট বিষয়, এটা নিয়ে কথা বলার কি আছে। ছোটখাটো বিষয় নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, কেউ যদি আল্লাহর বিধানের কোন একটাকে ইচ্ছা করে অস্বীকার করে, ওয়া রাসূলাহু, আল্লাহ রাসূলের কোন বিষয়কে সুন্নাহকে যদি একটা ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আর অস্বীকার করে সেই বর্ডারকে যারা ক্রস করে ফেলে, না আমি এটা মানি না, মানবো না, এমনটি যদি ভাষা ব্যবহার করে ফেলে, আল্লাহ বলেন ইউদখিলুহু নারান, আমি তাকে জাহান্নামে আগুনে প্রবেশ করাবো, এই নার দরজায় দিকে ঢোকাবো, খালিদান ফিহা, এখানেই সে চিরদিন থাকবে, ওয়ালাহু আযাবুম মুহিন, আর সেখানে থাকবে লাঞ্ছনাদায়ক শাস্তি। তো সম্মানিত উপস্থিতি, এই যে দরজাগুলোর কথা বলা হলো, প্রত্যেক দরজা দিয়ে যখন প্রবেশ করানো হবে তখন সেই সময়ের অবস্থাটা কেমন হবে, এটুক বলে আজকের খুতবা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 6 থেকে 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, এ দুনিয়ার মানুষেরা যারা আল্লাহর বিধান ভালো লাগে না তোরা শোন, ওয়াল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, তাদের রবের প্রতি যারা কুফরি করেছে, আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব, ওয়া বিসাল মাসির, এই জায়গাটা কত না ভয়ানক জায়গা। ইজাউল কুফিহা, যখন ওই 19 জন ফেরেশতা ধরে ধরে মূল জাহান্নামের দরজায় গিয়া ওই জাহান্নামে যখন নিক্ষেপ করতে যাবে, সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, মূল দরজায় গিয়া ওই জাহান্নামীরা শুনতে পাবে শাহীকান, জাহান্নামের গর্জন শুনতে পাবে, তাফুর, দেখতে পাবে গোটা জাহান্নামটা টকবক টকবক করে ফুটছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামের উত্তাপ এত ভয়ঙ্কর হয়ে যাবে যেন ক্রোধে ফেটে পড়ছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম, যখন ওই টকবগে উত্তপ্ত জাহান্নামের আগুনে কাফেরগুলোকে যখন ফেলা হবে, সালাহুম খাজানাতুহা, তখন তার পাহারাদার আবার বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, এ ভাইরা তোদের কাছে কি কোনো নাজির যায় নাই?
নাজির যাই নাই। নাজির মানে দোকানদার নাজির নয়। নাজির মানে হলো নবী রাসূলগণ। নাজির মানে হলো যারা নবীদের ওয়ারিস হক্কানে আলেম ওলামাগণ। এই নাজির কি তোদের কাছে যাই নাই? ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে নাজির গিয়েছিল। কদ জানা নাজির, আমাদের কাছে নাজির এসেছিল। ফাকাদ্দাবনা, কিন্তু আমরা এই নাজিরদেরকে অস্বীকার করেছিলাম, মিথ্যা মনে করেছিলাম। নবীদেরকে বিশ্বাস করিনি, আলেমদেরকে বিশ্বাস করিনি। ধর হুজুররা সব খাইলো, আমরা বিশ্বাস করি নাই, মিথ্যাবাদী বলেছিলাম। ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আর বলেছিলাম না আল্লাহ কিছুই নাজিল করে নাই, এগুলো তাদের বানানো কথা। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং বলেছিলাম নবীদেরকে, এই নাজিরদেরকে, এরাই বড় পথভ্রষ্ট। ওয়াকালু, কিন্তু কথা বলে পার পাওয়া যাবে না। যখন সত্য সত্যই সেই উত্তপ্ত জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস শাইর। হায় আফসোস, লাউ কুন্না নাসমাউ, আমরা যদি নবীদের কথা, আলেমদের কথা শুনতাম, ওয়া নাকিলু, এবং বুঝে আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস শাইর, তাহলে আমরা এই জাহান্নামের অধিবাসী হতাম না। ফাতারাফু বিজামবিহিম, তারা সেদিন তাদের পাপকে স্বীকার করবে। ফাসুকাল আসহাবিস সাইর, আল্লাহ বলছেন এই জাহান্নামের অধিবাসীদের জন্য লানাত। এখন স্বীকার করে কি হবে? দুনিয়াতে তো অনেক সুযোগ দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আমল ইতিহার মধ্যে আবার অনুরোধ করছি, আমরা পাপ পুণ্যের হিসাব করি, আত্মসমালোচনা করি, নিজেকে সংশোধন করার চেষ্টা করি। যদি দেখি যে না, আমার পাপ পথে চলা, পাপের কাজ, ইসলাম বহির্ভূত কাজ, সুন্নাহ বহির্ভূত কাজ বেশি হচ্ছে, আল্লাহ রস্তে এখন হায়াতটা বেঁচে আছে, মৃত্যু আসেনি এখনো, আমরা তওবা করে ফিরে আসি, তাহলে এই জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এই যে জাহান্নামে ঢুকলো, জাহান্নামের কি ধরনের শাস্তি হবে, জাহান্নামের কোয়ালিটি কি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আগামী জমায় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ, দুনিয়ার সামান্যতম কষ্ট আমরা সহ্য করতে পারি না, এই জাহান্নাম থেকে কেমনে বাঁচবো? আল্লাহ তুমি আমাদেরকে পথ দেখাও। আল্লাহ আমরা চাই না জাহান্নামে যেতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। সম্মানিত ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত আদা করে শেষ রাতে তাহাজ্জুদে উঠে চোখের পানি ফেলে আল্লাহকে বলুন, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচিয়ে কোন পথে চললে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো, আল্লাহ সেই পথ দেখাও। সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ তুমি আমাদের সে পথে পরিচালিত করো। আমিন। আল্লাহ এই বাইতুল ফালাহ জামে মসজিদের প্রত্যেকটি মুসল্লিকে আল্লাহ জাহান্নামের হাত থেকে বাঁচাও। আল্লাহ এই মসজিদের প্রত্যেকটি পরিবারের সদস্যকে নামাজি বানাও। আল্লাহ এই মসজিদকে যারা দান করেছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ সকলকে এই মসজিদের ওসিলায় আল্লাহ জান্নাতের মেহমান করিও। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ, আমাদের সভাপতি মহোদয় সহ সকল অসুস্থ আমাদের মুসল্লিদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। এদেশের প্রত্যেকটি নাগরিককে ঈমান ইজ্জতের সাথে বসবাস করার তৌফিক দান করো। আল্লাহ এদেশের সকল প্রকার সংস্কার করে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত করার তুমি ব্যবস্থা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, অমুসলিমদেরকে হেদায়েত দান করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.